2026 সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে পরিবারের কয়েকজন মিলে হঠাৎই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। সেই মোবাইল বন্দি করা কিছু ছবিগুলো তাই আপনাদের সামনে ইনশট অ্যাপ দিয়ে কাজে লাগিয়ে দিলাম। দেখুন তার কিছু স্মৃতিগুলো। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters. That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would, when nothing really matters. That's all I wanna do. আমরা প্রথমে গেছিলাম বরন্তিতে, সেখানেই এক রাত ছিলাম। তবে হোটেলে যাওয়ার আগে আমরা এই লেকের ধারে অর্থাৎ বরন্তি লেকের ধারে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। সত্যি কথা বলতে এই লেক ছেড়ে এক সেকেন্ডও যাওয়ার জন্য মন চাইছিল না। লেকের ধারে নির্মল হাওয়া এবং শালপিয়ালের গন্ধ মাখা অতি সুন্দর সুবাস, এইসবকে কাটিয়েই অবশেষে ফিরতে হলো হোটেলে। পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম মার্বেল লেকের সামনে, যা খুবই সুন্দর। মার্বেল লেক ঘুরে আমরা স্ট্রেট চলে গেছিলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এইখানেই হীরক রাজার দেশে বইটা শ্যুটিং হয়েছিল। এই বইয়ের ছোট্ট একটা অংশে গোপী এবং বাঘাকে পুকুরের মধ্যে হাত ধুতে দেখা গেছিল এবং সেই পুকুরটাকেও আমরা দেখেছিলাম। বছরের প্রথম কালবৈশাখী, তাও আবার পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে। এটা দেখারই ভালো বাকি ছিল। অসাধারণ লাগছে। দেখুন কি গতি।
ওখানে দেখতাম আম কাঁঠালের দাপট, ঝড়ের দাপট। আর এখানে দেখছি সব গাছই নড়ছে, শাল, পলাশ, শিমুল। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, ভালোই লাগছে সব কিছু মিলে। ওই যে দূরে একটা পলাশ গাছ। বিকেলের এই ঝড় দেখে রাত্রের ডিনারটা সেট চলে গেল। পরের দিন সকালে কিছু আশেপাশের সাইট সিন, কিছু আদিবাসী গ্রাম আর কিছু আদিবাসীদের মায়াভরা মুখ এবং শালপিয়ালের গন্ধ মেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।